ভ্রমণ বন্ধু বিকাশ ইউটিউব চ্যানেলের এবারের নিবেদন ঘাটশিলার গৌরীকুঞ্জ প্রকৃত অর্থেই বাংলা সাহিত্যের এক তীর্থভূমি। পথের পাঁচালীর স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বহুদিন ঝাড়খণ্ডের পূর্বতন বিহারের ঘাটশিলায় ছিলেন। এখানে তিনি যে বাড়িতে বাস করতেন, কালের নিয়ম অনুসারে তা ক্রমশ জীর্ণ হতে শুরু করেছিল। বিভূতিভূষণের প্রথমা স্ত্রী গৌরী দেবীর নাম অনুসারে এই বাড়িটার নামকরণ করা হয়েছিল গৌরীকুঞ্জ। 2008 সালে গৌরীকুঞ্জ উন্নয়ন সমিতি এই বাড়িটির সংস্কার করেন। আমরা এই গৌরীকুঞ্জে প্রবেশ করতেই প্রথমে চোখে পড়ল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি আবক্ষ মূর্তি। ঘরের মধ্যে প্রবেশ করে দেখতে পেলাম সেখানে বিভিন্ন আলমারিতে তাঁর ব্যবহৃত জামা কাপড় ও তাঁর লেখা বিভিন্ন বই, তাঁর বিভিন্ন বয়সের বিভিন্ন ছবিও এই ঘরে আছে। ঘরের এক জায়গার দেওয়ালে তাঁর লেখা সমস্ত বইয়ের নাম দেওয়া আছে। এরপর আরও একটা বিজ্ঞপ্তি দেখলাম, বঙ্গ উৎসব কোলহান। সেখানে লেখা আছে বঙ্গ উৎসব কোলহান গৌরীকুঞ্জ ঘাটশিলা। বাংলা ভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য আপনাদের অবদান চির প্রশংসনীয়। বঙ্গ উৎসব কোলহান সমিতি আপনাদের সমাজ সংস্কারের কর্মকে কুর্নিশ জানাচ্ছে এবং বঙ্গ সম্পদ সম্মানে ভূষিত করে গর্ববোধ করছে। ঘর থেকে বাইরে বেরিয়ে এসে সামনের দিকে একটু অগ্রসর হয়ে দেখলাম অপুর পাঠশালা ও তারাদাস মঞ্চ। তারাদাস ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছেলের নাম। এই তারাদাস মঞ্চে বিভূতিভূষণ সংক্রান্ত বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই মঞ্চে বিভূতিভূষণের জন্মদিন 12ই সেপ্টেম্বর ও প্রয়াণ দিবস 1 নভেম্বর মহা আড়ম্বরে অনুষ্ঠিত হয়। অপুর পাঠশালা নামে একটা স্কুল চালু করা হয়েছে। পরিচালনায় গৌরীকুঞ্জ উন্নয়ন সমিতি। প্রতি রবিবার সকাল 10টা থেকে 12টা পর্যন্ত প্রায় 100 জন স্থানীয় বাচ্চাদের এই স্কুলে বাংলা ভাষার মাধ্যমে শিক্ষা দেওয়া হয়। এই মঞ্চের পাশেই একটা আম গাছ আছে। বিভূতিভূষণের ছোট ভাই মুটবিহারী বন্দ্যোপাধ্যায় দাদা আম খাবেন বলে এই গাছটি রোপণ করেছিলেন। এই গৌরীকুঞ্জে সর্বত্র বিভূতিভূষণের স্মৃতি জড়িয়ে আছে। আমাদের কাছে অর্থাৎ বাঙালিদের কাছে গৌরীকুঞ্জ প্রকৃত অর্থেই বাংলা সাহিত্যের এক তীর্থভূমি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়ে।